কিছুই চোখে যেত না, বরং চারটা জীবন এলোমেলো হয়ে যেত। আমাকে আমাকে না পেলে তোমারই কি সুখ হবে? ঢালিউডে সালমান শাহের নায়িকা সন্ধ্যা যাত্রা করেছিলেন প্রিয়তমী সিনেমা দিয়ে। সেটা 1995 সালের কথা। কলেজে পড়ার সময় শখের বশে মডেলিং করতেন। পরিচালক হাফিজ উদ্দিন তার চাচা হওয়ায় তার মাধ্যমেই প্রিয়তমী সিনেমায় কাজ করার প্রস্তাব পান। ওমর সানি, মৌসুমী, হেলাল খান অভিনীত সিনেমায় হেলাল খানের বিপরীতে অভিনয় করে নবাগতা হিসেবে হাজির হন চিত্রনায়িকা সন্ধ্যা। তারপর অভিনয় করেন সালমান শাহের বিপরীতেও। কিন্তু এরপর একটি ঝড়ে তছনছ হয়ে যায় নায়িকা সন্ধ্যার ক্যারিয়ার। বসে যান পথে। বর্তমানে কাপড়ের ব্যবসা করে দিন পার করছেন এই নায়িকা। কেন চিত্রনায়িকা সন্ধ্যা হঠাৎ সিনেমা ছেড়ে দেন? কেন তাকে বর্তমানে কাপড় বেচে খেতে হচ্ছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সালমানের সাথে আমার মুভিগুলো ছিল, ওগুলো যদি আমার রিলিজ হতো বা উনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো লং টাইম আমি ইন্ডাস্ট্রিতে থাকতাম। প্রথম ছবিতে ভালো সাড়া পাওয়ায় নিয়মিতই কাজ করতে থাকেন চিত্রনায়িকা সন্ধ্যা। এরপর প্রিয় যুদ্ধ, আমার অন্তরে তুমি সহ ছোট্ট ক্যারিয়ারে কাজ করেছেন 18টি সিনেমায়। নায়ক হিসেবে পেয়েছিলেন সালমান শাহকেও। এরপর 2000 সালে শোবিজ থেকে আড়াল হয়ে যান এই নায়িকা। কারণ একটা সময় বাংলাদেশের সিনেমাকে গ্রাস করে নেয় অশ্লীলতা। মুনমুন, ময়ূরী, পলিরা ট্রেন্ডে গা ভাসিয়ে অশ্লীল সিনেমা তৈরি করলেও নিজেকে গুটিয়ে নেন সন্ধ্যা। এজন্য 2001 সালে বিয়ে করে স্বামীর সাথে আমেরিকায় চলে যান। সেখানে 15 বছর বসবাস করার পর আবার 2016 সালের দিকে দেশে ফিরে আসেন সন্ধ্যা। 15 বছর পর দেশে আসলেও নতুন কোনো অভিনয়ে আর যুক্ত হতে পারেননি। তার স্বামী এখন সাথে থাকে কিনা সে তথ্যও পাওয়া যায়নি। সম্প্রতি এই খোঁজ পাওয়া যায়। জানা গেছে বর্তমানে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন ব্যবসা নিয়ে। একটি ফ্যাশন হাউস খুলেছেন অনেক বছর আগে। এখন সেটারই দেখাশোনা করছেন। বাস করছেন রাজধানীর ইস্কাটনে। তার সঙ্গে আলাপকালে বলেন, সবাই শুধু বলে সিনেমা নেই, হল নেই। আগের মতো সিনেমার কিছুই নেই আসলে। চাকচিক্য আর মিডিয়াবাজি বেড়েছে। প্রযোজকরা যে টাকার লগ্নি করছেন তা উঠে আসছে না। অথচ 90 দশকটা ছিল সিনেমার জন্য বেশ রমরমা। তখন অনেক বেশি পরিমাণ সিনেমা হতো আর ব্যবসাও করতো। কেন সরে গেলেন সিনেমা থেকে? জবাবে এই নায়িকা বলেন, অশ্লীলতা তখন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। বড় বড় সব পরিচালক, প্রযোজক ও নায়ক নায়িকারাও অশ্লীলতায় ডুবে গেল চোখের সামনে দেখলাম। বুঝতে পেরেছিলাম সময় খুব খারাপ। তখন নিজ থেকেই সরে যাই। আমার পক্ষে সম্ভব ছিল না ওই স্রোতে গা ভাসানো। যারা অন্য স্রোতে কিছুটা চেষ্টা করেছিল ভালো সিনেমা করার, তার সংখ্যা ছিল খুবই কম। হতাশ ছিলাম আসলে। অনেক নায়িকাকেই দেখেছি অশ্লীলতাকে বেছে নিয়ে ইন্ডাস্ট্রিতে এসে রাতারাতি গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে। কিন্তু আমার সেরকম ইচ্ছা ছিল না। কারণ ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই আমার বাড়ি ও গাড়ি ছিল। আমার বাবার 5 তলা বাড়ি ও 3টা গাড়ি ছিল। তাই শিল্পের নামে ওইসব নোংরামি করে রাতারাতি কিছু হয়ে যাওয়ার ইচ্ছা আমার মধ্যে কখনোই ছিল না। যখন অন্য নায়িকারা রাতারাতি গাড়ি বাড়ি করার পেছনে ছুটত, তখন আমি এফডিসিতে শুটিং করতে যেতাম গাড়ি নিয়ে। অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় এসেছিলাম, কিন্তু সেই স্বপ্নটা ভাঙতে বেশি সময় লাগেনি। কিছু নোংরা লোক ছিল ইন্ডাস্ট্রিতে, যারা শুধু কুপ্রস্তাব দিত, বিছানায় ডাকত। এসব মন মানসিকতা নিয়ে কাজ করতে পারিনি আমি। এই গিভ অ্যান্ড টেক পলিসিতে কাজ করার মেয়ে আমি নই। খুবই স্পষ্টবাদী। ভালো কাজ করতে চাইতাম পরিচ্ছন্নভাবে। ভালো থাকতে পছন্দ করতাম। পরিচালক শহীদুল ইসলাম খোকন, আসিফ উদ্দিন, কমল সরকার, শওকত জামিল, মোস্তাফিজুর রহমান বাবু, এদের সঙ্গে আমি কাজ করেছি। এরা সবাই তখন অনেক বড় পরিচালক। হেলাল খান, রুবেল, সালমান শাহ, এদের সঙ্গে আমি কাজ করেছি। যে কয়েকটা কাজ করেছি, ভালো কাজ করার চেষ্টা করেছি। আমার মধ্যে তৃপ্তি আছে। বদরুন্নেসা কলেজে পড়াকালীন সময় শখের বশে মডেলিং করতেন সন্ধ্যা। সেখান থেকেই সিনেমায় নাম লেখান। প্রায় 18টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি খুবই অল্প সময়ে। তার মধ্যে সালমান শাহের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে সেরা বলে মানেন। সন্ধ্যা বলেন, ক্যারিয়ারে স্মরণীয় বা আনন্দঘন মুহূর্ত অনেক আছে, তবে আমার কাছে সবচেয়ে সেরা হলো সালমান শাহের সঙ্গে কাজ করা। কারণ সালমান ছিল আমারও স্বপ্নের পুরুষ। তার সাথে কাজ করতে পেরেছি 2টো সিনেমায়। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সবচেয়ে বড় আফসোসটা হলো সালমানের সঙ্গে একটি সিনেমাও আমার মুক্তি পায়নি। প্রেমের বাজি নামের যে ছবিটি করেছিলাম, সেটির শুটিং হয়েছিল বেশ অনেকটাই। গানও করেছিলাম একটি। কিন্তু সালমানের অকাল প্রয়াণে ছবিটি আর হয়নি। তবে ছবির একটা গান ওদের ধর নামের সিনেমায় যোগ করে দেওয়া হয়েছিল। ওদের ধর সিনেমার জন্য আমি আর সালমান কাজ শুরু করেছিলাম, পরে আর হয়নি।
আমি নায়ক হিসেবে অনেককেই তো দেখেছি, তবে সালমান ছিল সবার চেয়ে আলাদা, সব কিছুতে সবার চেয়ে অনেক এগিয়ে। ওর কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাকে শান্তিতে রাখুক। আর কখনো সিনেমায় আসার ইচ্ছা নেই জানিয়ে চিত্রনায়িকা সন্ধ্যা বলেন, সিনেমায় আসার কথা ভাবি না আর, তবে সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে। অবশ্য কয়েক বছর আগেই একবার প্রযোজনা করব বলে ভাবছিলাম, কিন্তু আশেপাশের অবস্থা ও মানুষজনের কথা শুনে আর শুরু করিনি। টাকা ফেরত না এলে লগ্নি করার সাহসটা আসে কি করে? সুপ্রিয় দর্শক, আপনি নায়িকা সন্ধ্যার সিনেমা দেখেছেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।